ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুন 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি, এটি 1 জুন 2025-এর উপরে ছকটি প্রস্তুত করেছি। যেহেতু মীন রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি ও শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ এই রাশিতে নিচস্থ হয়, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল শুভকারক গ্রহ, শনি, শুক্র, বুধ এরা কিন্তু শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই রাশিটি এমনিতেই দ্বাদশতম রাশি, এবং এই রাশিটি এখন এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে তা আমি আগে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেব। কারণ দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, এবং সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। এই রাশিটির রাশিচক্রের দ্বাদশতম রাশি হলেও, এবং এই রাশিতে শনি কিন্তু প্রবেশ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এতদিন এই রাশিতে রাহু অবস্থান করছিল। রাহু এখানে 19শে মে ঠিক রাশি পরিবর্তন করেছে। রাশি পরিবর্তন করে ঠিক আপনাদের দ্বাদশভাবে গিয়েছে। দ্বাদশভাবে রাহু অবস্থান করলেও ঠিক আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে। বর্তমানে রাশিতে শনি অবস্থান করছে। শনি অবস্থান মানে এখানে চন্দ্রের সঙ্গে বসে থাকা, তাহলে এখানে রাশি ভাব কিছুটা হলেও দুর্বল থাকছে, রাহুর দৃষ্টি শনির উপরে থাকছে, এবং রাশিপতি বৃহস্পতি বর্তমানে কিন্তু মিথুন রাশিতে দুর্বল অবস্থায় কিন্তু অবস্থান করবে। যেহেতু চতুর্থভাবে গোচরে কিন্তু সেরকম শুভফল প্রদান করতে পারেনি, তবে কেন্দ্রভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু অষ্টম এবং দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাই বৃহস্পতি এই ক্ষেত্রে এখন আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো দুর্বল কিন্তু থাকছে। কিন্তু শনি যেহেতু রাশিভাবে অবস্থান করছে, দেখবেন স্বাস্থ্য বিষয়ে, কারণ রাশি বা লগ্ন যেই হোক না কেন সে হচ্ছে জাতক নিজে। তাহলে এখানে শনি চন্দ্রের যে যোগটা সৃষ্টি করছে, এখানে সাড়ে সাথী বলুন বা শনি চন্দ্র হচ্ছে এখানে পঞ্চমপতি হয়ে এখানে থাকা, মন মানসিকতা এই জায়গাগুলোতে কিছুটা হলো নানা রকম সমস্যা কিন্তু চলবে। এবং চন্দ্র মানে মাতৃকারক গ্রহ চন্দ্র, তাহলে মায়ের জায়গায় কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা এই রাশি ভাব থেকেই আপনারা পেতে শুরু করবেন। এবং যেহেতু স্বাস্থ্য বিষয়ে চিন্তা, এবং সন্তান আত্মীয়র জন্য চিন্তা, এবং সামান্য কারণে বিবাদ এইগুলো কিন্তু দেবে। এবং এইখান থেকে দেখবেন যে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে রবির উপরে, যে রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং তৃতীয়তে গোচরে শুভফল প্রদান করে থাকে, এবং রবির উপরে দৃষ্টি থাকা মানেই তখন কিছু না কিছু সমস্যা রবিকে, অর্থাৎ এটা রবি মানে পিতার দিক দিয়ে, এবং এখানে আপনাদের ষষ্ঠপতি গ্রহ এখানে অবস্থান করছে তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে, এবং এই জায়গায় আয় বৃদ্ধি এবং চাকুরি ব্যবসাতে নতুন দিগন্ত নিয়ে আসে। বিশেষ করে রবি এই যোগাযোগের মাধ্যম বলুন, ব্যবসা বাণিজ্যে উন্নতি বলুন, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু চাকরি ব্যবসার ক্ষেত্রে নিয়ে আসে, আয় বৃদ্ধি ঘটায়, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বোঝায়, কারণ তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। এবং বুধ যেহেতু এখানে যুক্ত রয়েছে, বুধের সঙ্গেও কিন্তু বুধ হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই মাসে গমন করবে। কারণ এখানে 6 তারিখ পর্যন্ত থাকলেও তারপরে কিন্তু আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড করবে,
এবং চতুর্থপতির সঙ্গে থাকা এখানে 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এবং 23 তারিখ থেকে এই জায়গায় থাকবে এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যেহেতু বুধ পাস করবে এখানে শুভফল প্রদান করে। তবে এখানে রাশিভাব মোটামুটি দুর্বল এই কথাই বলছে, কারণ শনিচন্দ্রের বিষযোগ, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি, মানে জায়া ভাবের উপরে দৃষ্টি, এবং সেখান থেকে নানা রকম সমস্যা, মানে স্ত্রী সংক্রান্ত বা স্ত্রী হলে তার জামাতা, এই অপরেন্ট পার্টি, তাদের না কিছু কিছু শারীরিক দিক দিয়ে নানা রকম দুর্বল বা পীড়া এগুলো নিয়ে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে শনির দৃষ্টি থাকছে, তাহলে কর্ম সংক্রান্ত কোনো না ঝঞ্ঝট ঝামেলা এগুলো দেবেই। সেই কারণে শনি এই জায়গায় কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিছু না কিছু সৃষ্টি করবেই। যদি জন্মকালীন শনি যদি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করে থাকে বা শুভভাবে এবং কেন্দ্র কোনভাবে অবস্থান করে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করলে এবং যার যার জন্মছকে শনি যদি শুভ থাকলে কিছুটা হলেও শুভ ফল আপনারা পেতে পারেন, নচেত অশুভ ফলের জায়গাটা পাওয়ার সম্ভাবনা বেশি। এবং শনি যেহেতু 7.5 আপনাদের চলছে, এইটা হচ্ছে সাত্ত্বিক ভাব এবং জলরাশি, বৃহস্পতির ঘর, জলরাশিতে ফলদান করার ক্ষমতাগুলো বেশি থাকে। শনিও ঠান্ডাকারক গ্রহ, এখানে যেহেতু অবস্থান করার কারণে, সেই কারণে কিছু না কিছু যে জায়গায় শনি রাশিভাবে প্রবেশ করেছে বা লগ্নভাবে, এই জায়গায় কিন্তু গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, তাহলে কিছু না কিছু সমস্যা আনার সম্ভাবনা বা রাশিভাব দুর্বল রয়েছে সে কথাই কিন্তু বলছে। এবং এরপরেই আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাবে, এবং রাহুরও দৃষ্টি কিন্তু রাশিভাবের উপরে থাকায় রাশিভাবকে পীড়িত করবেই, কারণ শনি রাহু দুটোই কিন্তু ন্যাচারাল অশুভ কারক গ্রহ। এরা যদি জন্মকালীন শুভ না থাকলে এবং দশা অন্তর্দশা যদি এই মুহূর্তে চললে কিছু না কিছু সমস্যা আপনাদের এই মুহূর্তে কিন্তু দেবেই অতি অবশ্যই, কারণ শনি রাহু সংযোগ ঘটবে এবং মঙ্গলও কিন্তু এই জায়গায় 7 তারিখের পরে এসে এই জায়গায় দৃষ্টি দেবে। যে মঙ্গল এই জায়গায় দৃষ্টি দিলে সাধারণত যে জায়গাটা নিয়ে আসবে মঙ্গল, শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে এখানে যে প্রেক্ষাটা পাবে, হয়তো যার ক্ষেত্রে শুভ থাকলে শুভ প্রেক্ষা পেল, কিন্তু যদি এখানে যে মঙ্গলের যে হঠকারিতা, রেগে যাওয়ার প্রবণতা, এই জায়গাগুলোতে শনির সংযোগে হয়তো ধীর স্থির নিয়ে আসতে পারে, কিন্তু যদি অশুভ থাকলে তাহলে কিন্তু অতি শুভ ফলের জায়গায় অত্যন্ত অশুভ ফলটাও কিন্তু নিয়ে আসবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। হঠাৎ রেগার কারণে অঘটন নিজে কিছু ঘটিয়ে নিতে পারে, এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন। আমি তবু পরে আসছি, যেহেতু রাশিভাব এখানে দুর্বল, কিছু না কিছু থাকছেই, মধ্যমের কাছাকাছি বা মধ্যমের উপর পর্যন্ত অশুভ ফল পাওয়ার সম্ভাবনা দিতে পারে রাশিভাবে। দ্বিতীয়ভাবে বর্তমানে শুক্র অবস্থান করছে, শুক্র এবং দ্বিতীয় পতি গ্রহ ঠিক আপনাদের পঞ্চম ভাবে থাকলেও পঞ্চম ভাবে কিছু না কিছু এখানে নিচস্থ থাকছে এবং দ্বিতীয় ভাবের মঙ্গল, তাহলে সেই কারণে অর্থনৈতিক জায়গাটা 5 তারিখ পর্যন্ত দুর্বলতা বলছে, তারপরে 6 তারিখে গেলে অর্থনৈতিক দিক দিয়ে পজিটিভ রেজাল্ট মঙ্গল কিন্তু আনবার চেষ্টা করবে। এবং শুক্র যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে সারা মাস জুড়ে এই জায়গায় থাকছে, এবং দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে, সংসারে আনন্দ বা পরিবারে, এটা যেহেতু পরিবারের জায়গা এবং অর্থনৈতিক জায়গা, তাহলে আয় বৃদ্ধির জায়গা কিন্তু ঘটাবার জায়গাটা কিন্তু দিতে পারে। তবে হঠাৎ লাভ কিন্তু আনতে পারে শুক্র, সেটা আপনাদের ক্ষেত্রে 20 জুনের পর থেকে একদম এই মাসের লাস্ট পর্যন্ত 29 তারিখ পর্যন্ত এখানে থাকছে। এই সময়টায় কিছু না কিছু হঠাৎ লাভ বা জায়গাটা কিছুটা দিতে পারে, যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে, তাই সংসারে সুখ শান্তি আনন্দ প্রদান করার জায়গাটা শুক্র কিন্তু দেবে এবং আয় বৃদ্ধি ঘটাবে, হঠাৎ লাভ জায়গাটা কিন্তু এনে দিতে পারে এই 20 জুন থেকে লাস্টের দিকটা। এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল ষষ্ঠভাবে 7 তারিখের পরে অবস্থান করছে, এটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে, কিন্তু এখানে কেতুও কিন্তু এই জায়গায় অবস্থান করছে তাহলে দ্বিতীয় পতির সঙ্গে, তাহলে এখানে অর্থের জায়গাটা মিডিয়াম মধ্যম হবে এই কথা বলছে, পরিবারের জায়গাও কিন্তু মধ্যম ইন্ডিকেট করছে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে শুক্র যতদিন থাকছে
কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আনার চেষ্টা কিন্তু করবে, কারণ ন্যাচারাল শুভ কারক গ্রহ দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। এবার চলে যাচ্ছি অর্থ গেল। তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, আত্মীয় পরিজন, এদের ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়ে থাকে। এবং তৃতীয়ভাবে রবি সাধারণত সংসারে আনন্দ এবং আয় বৃদ্ধি এবং এইগুলো করাবে। চাকরিতে জায়গা বা বিশেষ করে ব্যবসাতেও নতুন কিছু দিগন্ত নিয়ে আসার চেষ্টা কিন্তু করে। যোগাযোগ মাধ্যমটাকে বাড়িয়ে দেয়, এইটা কিন্তু কাজ করে। বুধ যুক্ত হওয়া, রবি বুধ একসঙ্গে থাকলেও শুভ ফল আনবে, কারণ এখানে কেন্দ্রপতি ওখানে বসে থাকা। এবং সপ্তম ভাবের অধিপতি ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু বলছে, এই জায়গাটা কিন্তু ঘটবার জায়গা কিন্তু থাকছেই। এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এগুলো কিন্তু বজায় দেবে। চতুর্থভাবে বৃহস্পতি, এবং এই চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল এবং গৃহ বাড়ি, যানবাহন এবং বিষয় সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে বিচার্য। বৃহস্পতি গোচরে এই জায়গায় কিন্তু চতুর্থভাবে সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না। সংসারে কিছু না কিছু যদি দুর্বল থাকলে জন্মকালীন তাদের ক্ষেত্রে কিন্তু অশান্তি কিন্তু নিয়ে আসতে পারে। এবং যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ, যদি জন্মকালীন যদি কেন্দ্র কোনভাবে থেকে তুঙ্গস্থ অবস্থায় থাকে, এখন গোচরে এই জায়গায় গেলে কিছুটা হলেও শুভ ফল প্রদান করতে পারে। নাহলে কিন্তু এই জায়গায় চতুর্থভাবে গোচরে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু এমনিতেই এই জায়গায় ফলদান করার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব দেয়, তাহলে অলরেডি ডিস্টার্বটা আরও বাড়ার জায়গাটা আনবে। যদি জন্মকালীন যদি শুভ থাকলে মধ্যমের কাছাকাছি কিছুটা হলেও শুভ ফল আনবে। জীবনে নিরানন্দ ভাব বা আনন্দের জায়গাটা ব্যাঘাত ঘটায়। আত্মীয় বিচ্ছেদ, কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে কিছুটা হলেও বাধার সৃষ্টি কিন্তু করবেই। এবং এখানে যেহেতু কর্মপতিত এবং এখানে এডুকেশন প্রাইমারি সেক্টরের জায়গায় কিছুটা এলোমেলো, তবে চতুর্থভাবের অধিপতি গ্রহ চতুর্থভাবে এখানে থাকার জন্য কিছুটা বৃহস্পতিকে সাপোর্ট করবে, কারণ তবু বালক সুলভ গ্রহ তো, যারা এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে যুক্ত ফলটা আগে দেবে। এখানে 7 তারিখ থেকে 22 তারিখ থাকছে। 14 তারিখে আবার রবিও কিন্তু এই জায়গায় আসলে তখনও রবি কিন্তু চতুর্থভাবে কিন্তু নানান দিক দিয়ে কিন্তু যে গোচরে রবিও কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, তবে বুধ যুক্ত হওয়ায় ওখানে থাকার কারণে দেখবেন প্রায় 14 তারিখের পর থেকে 23 তারিখ 22 তারিখ পর্যন্ত রবি বুধে এখানে যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি করবে, এই জায়গায় বুধাদিত্য যোগের কারণে নানান দিক দিয়ে পজিটিভ রেজাল্টটা তখনই কিন্তু দিতে পারবে। রবি বুধ ওই ঠিক 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই সময়টা শুভ কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে পাবেন। তখন হচ্ছে রবি পজিটিভ রেজাল্টগুলো আনার, শুভ ফলগুলো আনার চেষ্টা করবে। বৃহস্পতিও তাহলে এদের সঙ্গে যুক্ত থাকার কারণে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনতে পারে। না হলে কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি জায়গাটা কিছুটা হলেও দেবে ওই সময়, কারণ ব্যবসার উপরে কর্মের উপরে দৃষ্টি থাকছে রবি এবং বুধের। এবং বৃহস্পতিরও যেহেতু দশমপতি গ্রহ ওই জায়গায় অবস্থান করছে, দশমে কিন্তু শনির দৃষ্টি থাকছে, নানান দিক দিয়ে কিছুটা অশান্তির সৃষ্টি বা কর্মের জায়গা আনতে পারে। তবে প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু বেশি করে এফোর্ট কিন্তু দিতে হবে, কারণ এমনিতেই যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে অবস্থান করা এবং ভাগ্যপতি বা নবমপতি গ্রহটি আপনাদের ষষ্ঠভাবে থাকায় পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে থাকার জন্য প্রচণ্ড পরিশ্রম, এফোর্ট এবং আগ্রহ দিয়ে পড়াশোনা করলে তাদের রেজাল্টগুলো ভালো হওয়ার সম্ভাবনা দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও। এবং প্রতিযোগিতা যেগুলো যদি থাকলে সেখান থেকেও সফলতা কিন্তু আনবে। মঙ্গল যেহেতু ভাগ্যপতি গ্রহ ষষ্ঠ স্থানে থাকা এবং রবির ঘরে থাকা, রবিকে এখানে যেহেতু রবির ঘরে থাকলে কিছুটা হলো পজিটিভ, কারণ মিত্র ঘরে রয়েছে, সেই কারণে পজিটিভ রেজাল্ট এখানে মঙ্গলও কিন্তু নিয়ে আসবে। এবং এডুকেশনের জায়গাটাতে, হায়ার স্টাডিজ জায়গাটাতে, এবং এখানে যেটা বলছে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি যুক্ত হওয়া থাকা মানে প্রেমের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি আসার সম্ভাবনা। এবং পঞ্চমভাবে প্রথমে কিন্তু মঙ্গল থাকছে নিচস্থ অবস্থায়, সেও কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা কিন্তু দেবেই, মানে একটু চ্যালেঞ্জ বা কঠিন এই রকম প্রেমের ক্ষেত্রে একটুখানি মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু থাকছে। তবে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এখানে উচ্চশিক্ষার স্থান যেটাকে বলা হয়, এবং তাই সেই সব ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা থাকছেই, এইটুকু আপনাদের বলতে পারি। এইবার চলে যাচ্ছি ষষ্ঠ ভাব।
ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়, কিন্তু বৃহস্পতি এখানে কিছুটা হলেও দুর্বল থাকায় এবং রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর এবং বৃহস্পতির দৃষ্টি 4-8-12কে এবং রাহুরও 4-8-12কে, এই যে দৃষ্টি বিনিময়ে রাহু বৃহস্পতির যে দৃষ্টি বিনিময়ে কিছুটা বৃহস্পতি কিন্তু দুর্বল থাকছে, কারণ রাহু দ্বাদশভাবে থেকে এই বৃহস্পতিকে একটু দমাবার চেষ্টা করবে। সেখানে বৃহস্পতি দুর্বল থাকার কারণেও দেখুন কেতু কিন্তু এই জায়গায় কিন্তু সেই মতো শুভ ফল আনতে পারবে না, কারণ কেতু বৃহস্পতি যদি এখানে শুভ থাকলে কেতু কিন্তু ভালো ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে, কিন্তু কেতু এই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারবে না। কেতু ম্যাক্সিমাম কি করবে, শারীরিক ও মানসিক দিক দিয়ে দুর্বল করে দেবে এবং মাসের শেষের দিকে নানান দিক দিয়ে দেখবেন মানসিক চাপ একটা সৃষ্টি বা মানসিক দিক দিয়ে একটুখানি পীড়ন বা মানসিক টেনশন দুশ্চিন্তা এগুলো কিন্তু কেতু কিন্তু বাড়াবার চেষ্টা করবে। তবে এখানে মঙ্গল যেহেতু অবস্থান করছে, মঙ্গল সাধারণত গৃহে সুখ শান্তি এবং অর্থনৈতিক লাভ ভাগ্য উন্নতি এগুলো কিন্তু ঘটাবার চেষ্টা করবে, কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং সম্পদ বৃদ্ধি যানবাহন লাভ ইত্যাদি ইত্যাদি এই জায়গায় ষষ্ঠভাবে কিন্তু গোচরে অবস্থান করলে এগুলো প্রদান করে থাকে। কিন্তু কেতু যুক্ত হয়ে থাকার জন্য এবং মঙ্গল এইখান থেকে দৃষ্টি দেবে আপনার ঠিক রাহুর উপরে এবং দ্বাদশ ভাবের উপরে এবং রাশি ভাবের উপরে। এই যে শনি এবং মঙ্গলের দৃষ্টিতে যদি জন্মকালীন যদি এদের শুভ প্রেক্ষা পেয়ে থাকে বা শুভ যদি থাকে, কেন্দ্র কোন ভাবে যদি অবস্থান করে, এরা যদি শুভ বলবান থাকলে তাহলে যদি শুভ এই জায়গার প্রেক্ষাটা যদি এখানে পাওয়ার ক্ষেত্রে তাহলে অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবেই শনি মঙ্গলে। আর যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গা থেকে নানান অশান্তি কিন্তু শনি মঙ্গলের এই যোগে কিন্তু নিয়ে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ তখন নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দেবে, কারণ হঠাৎ রাগের কারণে নিজে কিছু না কিছু ঘটিয়ে ফেলার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, এইটা ব্যাপারটা কিন্তু থাকছেই এবং শনি মঙ্গলের এই যোগে। এবং রাহু মঙ্গলেও যোগেও কিন্তু যেহেতু ষষ্ঠর সঙ্গে দ্বাদশ ভাব এখানে রোগ বৃদ্ধি করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। সবথেকে পেট গরমের কারণে দেখবেন নানান সমস্যা বা হজমের সমস্যা, ব্লাড প্রেশার, বাত ইত্যাদি ইত্যাদি এই রোগগুলো নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে এখানে যে রোগগুলো যেগুলো শরীরের মধ্যে বিশেষ করে যে চন্দ্র এবং শনি যেহেতু লগ্নে রয়েছে, সেই কারণে কি যে শনি এবং চন্দ্রের জাতকের শরীরে যে রসটা যেটা সঞ্চার হয় সেটাকে ব্যাহত করবে। সেই কারণেই কী হবে যে আমাদের যে বর্জ্য পদার্থগুলো যেগুলো বের করা দেওয়া হয় সেইগুলোকে আটকে রাখার কারণে নানা রকম শারীরিক ট্রাবল কিন্তু তুলতে পারে অনেকের ক্ষেত্রে। যে রস জাতীয় যারা, যেমন বাত একটা রস বলা হয়, এবং যে কোনো রস জাতীয় যেগুলো রয়েছে সেইগুলো বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করতে এরাই কিন্তু শনিচন্দ্র এই জায়গাটা বাধা সৃষ্টি করবে। এবং যদি দুর্বল, যদি জন্মকালীন শনি যদি অশুভ থাকলে, এবং সবথেকে বিশেষ করে এই রস থেকেই নানা রকম সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে আসবে রোগের কারণে। সপ্তম ভাবে চলে যাচ্ছি। সপ্তম ভাব যেটা নির্দেশ করছে, শনিদেব থাকলেও সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকছে। জন্মকালীন শুভ থাকলে তবু সপ্তম ভাব থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট হয়তো পাবেন, কারণ সপ্তমপতি বুধও কিন্তু এখানে যে যে ভাবগুলো দিয়ে গোচরে এই মুহূর্তে পাস করবে সেটা পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে কিছুটা সপ্তম ভাব থেকে পেলেও, তবে শনিদেব তো অশান্তি সৃষ্টি করবেই কিছু না কিছু। এবং মঙ্গল এই জায়গাটায় থাকলেও যখনই এখানে আসবে তখন কিন্তু ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকবে। মঙ্গলেরও ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকার কারণে ভাগ্যের উন্নতি তো ঘটাবার জায়গা করবে, কিন্তু শনি এই জায়গায় কিছুটা না কিছু ডিস্টার্ব দেওয়ার ক্ষেত্রে রয়েছে। অষ্টম ভাবে থেকে যে শুক্র দৃষ্টি রেখেছে, তাহলে অষ্টম ভাব থেকে হঠাৎ লাভ লাস্টের দিকে, মাসের লাস্টের দিকে পাওয়ার সম্ভাবনা কিছুটা দিতে পারে। যাদের শুক্রের মহাদশা বা দশা চলছে বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিছুটা যদি সাপোর্ট করে তাহলে কিন্তু, যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে হঠাৎ লাভ বা তাদের ক্ষেত্রে কিছুটা এনে দেবে। নবম ভাবের উপর যেহেতু পিতৃভাবের উপরে মঙ্গল নিজে দৃষ্টি দিচ্ছে,
এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই দুটো জায়গায় দৃষ্টি দেওয়ার কারণে এখানে যেহেতু রাশি সাপেক্ষে নবম ভাব যেহেতু ভাগ্যের উন্নতি কিছুটা করবে এইটুকু বলছে। কর্মের জায়গায় চলে যাচ্ছি, কর্ম এখানে দশম ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকলো, শনির দৃষ্টি থাকছে। যারা বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্ট, যারা ব্যাংকে বা হিসাবরক্ষক, নার্স যারা রয়েছেন, সেবামূলক যারা কাজকর্ম করছেন, সমাজসেবী যারা রয়েছেন, বা আইন বিষয়ে যারা কাজফাজ করছেন, কৃষিজাত দ্রব্যাদির যারা করছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। এবং যারা আমদানি রপ্তানি ব্যবসা, এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে আপনাদের যেহেতু শনির সাড়ে মেন প্রকোপ কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে এই মাস থেকেই, কিছু না কিছু নানা রকম দিক দিয়ে মাথার উপর বলুন, নানা রকম চিন্তা এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবেই। তবে যারা সাত্ত্বিক রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। নাহলে কর্ম সংক্রান্ত বলুন, বা ভাই বোন আত্মীয় পরিজন কাজকর্মের যোগাযোগের ক্ষেত্রে বলুন, বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, কিছু না কিছু অশান্তির সৃষ্টি শনিদেব করতে চলেছে। যাদের জন্মকালীন শনি শুভ থাকলে কিছুটা হলেও তাদের লাঘব পাবেন, এবং যাদের যদি অশুভ থাকলে দশা অন্তর্দশা যদি শনিদেবের চলে তাদের ক্ষেত্রে প্রকোপগুলো বৃদ্ধি পাবে। তবে আমি আর দীর্ঘায়িত করছি না, একটা কথাই বলবো, কৃষ্ণ হয় সূর্য সম আর মায়া হয় অন্ধকার। মানে যেখানে কৃষ্ণ সেখানেই দেখবেন সূর্যের আলোয় কিন্তু সবাই কিন্তু দূরীভূত হয়েছে। কৃষ্ণ হয় সূর্য সম, আর মায়া অন্ধকার যেটা নির্দেশ করছে সেটা কিন্তু দূরীভূত করবে। তাই শনিদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন, শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন, এবং কৃষ্ণ নাম সারা দিন রাত জপ করার কারণে, সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যদি মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এই যে সূর্যর আলোয় অন্ধকার কোথায় পালিয়ে যায়, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। তাহলে কৃষ্ণের এখানে কি, কৃষ্ণের যে আলোতে আপনাকে আলোকিত করবে সূর্যদেব, তাহলে সূর্যের আলোয় যেরকম অন্ধকার পালিয়ে যাচ্ছে, ঠিক আপনাদেরও কৃষ্ণ নাম জপ করলে দেখবেন আপনাদের অন্ধকার দূরে সরতে বাধ্য। সেই কারণে আপনাদের জীবনে আনন্দের বাতাবরণ, সংসারে সুখ শান্তি ফেরাবার জন্য অতি অবশ্যই, কারণ আপনাদের এখনও 5 বছরের কাছাকাছি বাকি রয়েছে, এখন থেকে জপ করুন, অনেকটাই কিন্তু ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।